সন্ত্রাসীদের প্রতিরোধ করব, প্রয়োজনে পাল্টা আঘাত আনা হবে, কিন্তু কোনোভাবেই এই সন্ত্রাসীদেরকে ছাড় দেওয়া হবে না। আপনারা অস্ত্র নিতে পারলে আমরা অস্ত্র নিতে পারি। আজকে মিথ্যাবাদী শেখ হাসিনা বলে জিয়াউর রহমান যুদ্ধ করে নাই, শেখ হাসিনার সার্টিফিকেটের দরকার নাই। তোমার পিতা শেখ মুজিবুর রহমান বীর উত্তম খেতাব দিছে। লাফালাফি বন্ধ করো, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছ। আমার প্রিয় নেত্রী, যেই নেত্রী 82 থেকে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছেন, তাকে তুমি কারাগারে রেখে কষ্টে লাগিয়ে দিয়ে তুমি রাম রাজত্ব কায়েম করেছ। সেই সুযোগ আর দেওয়া হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র শিক্ষক অভিভাবক ফোরাম আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি, শিক্ষকদের নেতা, যাকে আমরা দেখেছি ছাত্র শিক্ষক অভিভাবকদের সুখে দুঃখে পাশে থেকেছেন, নির্যাতিত নিপীড়িত আজকের এই সভার সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আজকের এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত সাংবাদিক, বিএনপির ভাইস চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব শওকত মাহমুদ ভাই, উপস্থিত আছেন আমাদের বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আরও রয়েছেন 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক ডাকসুর সাবেক জিএস, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন, বিশিষ্ট সাংবাদিক, নির্যাতিত নেতা জনাব এম আবদুল্লাহ, লেবার পার্টির চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান ইরান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জনাব এন আমিন ব্যাপারী, উপস্থিত আমাদের বিশিষ্ট সাংবাদিক, আমাদের স্নেহভাজন আব্দুল কাদের চৌধুরী গনি এবং বীর মুক্তিযোদ্ধা সাদেক খান, আব্দুর রহিম সহ উপস্থিত সংগ্রামী নেতৃবর্গ, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে ছাত্র শিক্ষক অভিভাবক তাদের বক্তব্য, তাদের চাহিদা হলো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া। এই সরকার খুলবে না। ছাত্র শিক্ষক অভিভাবকদের যে চাহিদা, যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা সরকার পূরণ করবে না। কারণ এই সরকার জনগণের সরকার নয়। এই সরকারের কোনো জবাবদিহিতা নাই। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। সুতরাং ছাত্র শিক্ষক অভিভাবকদের কি হলো, জনগণের কি হলো, এটা কোনো প্রয়োজন নাই। সরকারের এটা নিয়ে মাথা ব্যথা নাই। আপনারা যা করতে পারেন করেন। আমরা স্বেচ্ছাচারিতা করব, আমরা লুটপাট করব, আমরা দুর্নীতি করব, আমরা সব শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করব, আমরা র্যাঙ্কিংয়ে 1000-এর মধ্যে রাখবো না। ছাত্ররা সব লেখাপড়া বন্ধ করে দেওক, অটো প্রমোশন নেওক, চাকরি বাকরি দরকার নাই, সচিবালয়ে চাকরি দরকার নাই, দেশ পরিচালনা করার দরকার নাই, ভারতের তাবেদারি করব। তাদের ইচ্ছা এটা। এখন আপনারা কি করবেন? এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে নাই এই সরকার। কোন প্রতিষ্ঠানটা ধ্বংস করে নাই বলেন? কোন প্রতিষ্ঠানটা বন্ধ রাখছে, মানে ধ্বংস করে নাই? নির্বাচন কমিশন ঠিক আছে? পার্লামেন্ট ঠিক আছে? বিচার বিভাগ ঠিক আছে? পুলিশ প্রশাসন ঠিক আছে? নাই। আইন শৃঙ্খলা ঠিক আছে? আরে মেজর সিনহাকে হত্যা করে প্রদীপ নির্মমভাবে হত্যা করেছে। জজের সামনে এজলাসে দাঁড়িয়ে মোবাইলে কথা বলে। কোন দেশে আছেন? বাংলাদেশের প্রধান বিচারপতি এসকে সিনহাকে কিভাবে লাঞ্ছিত করে বিদায় করেছে। আপনারা ঘুমায় আছেন? বিচার বিভাগ আছে? শিক্ষা প্রতিষ্ঠান খুলবে,
বিচার বিভাগ শেষ, নির্বাচন কমিশন আজ্ঞাবহ, ওই শয়তান হুদা বলে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আজকে মিথ্যাবাদী শেখ হাসিনা বলে জিয়াউর রহমান যুদ্ধ করে নাই, শেখ হাসিনার সার্টিফিকেটের দরকার নাই। তোমার পিতা শেখ মুজিবুর রহমান বীর উত্তম খেতাব দিছে। তোমার লজ্জা থাকা উচিত। বাংলাদেশের বীর বিক্রম, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ সকল মুক্তিযোদ্ধারা, জেনারেল ইব্রাহিম, কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, মেজর হাফিজ বীর বিক্রম, আপনার শাহজাহান ওমর বীর উত্তম, আজকে যত মুক্তিযোদ্ধারা রয়েছে তারা বলেছে, এমনকি আওয়ামী লীগের পরিকল্পনা মন্ত্রী সাবেক আপনার উপপ্রধান সেনাপতি আপনার একে খন্দকার, তা উনি বলেছেন শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, তাকে তুমি বলো মুক্তিযুদ্ধ করে নাই। তুমি যখন যুদ্ধ হয়েছিল তোমার বাবা বিদেশে ছিল, তুমি বাংলাদেশে ছিলা। তোমার সন্তান জয় জন্মগ্রহণ করেছিল আর পাকিস্তানের তাদের ভাতা নিয়ে তুমি বাংলাদেশে অবস্থান করেছ, বাংলাদেশের কারো জানা নয়। লাফালাফি বন্ধ করো, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছ। আমার প্রিয় নেত্রী, যেই নেত্রী 82 থেকে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছেন, তাকে তুমি কারাগারে রেখে কষ্টে লাগিয়ে দিয়ে তুমি রাম রাজত্ব কায়েম করেছ। সেই সুযোগ আর দেওয়া হবে না। বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা অবশ্যই এদেশের পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী, এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা অবশ্যই জনগণের কাতারে চলে আসবে ইনশাল্লাহ। কয়েকটি অতি উৎসাহী, কতগুলি দুর্নীতিবাজ, দুই একটি রয়েছে কুলাঙ্গার, ওসি প্রদীপের মতো। আমরা ঢালাওভাবে আমরা পুলিশ, এদেশের শ্রেষ্ঠ সন্তান, এদেশের সেনাবাহিনী, বিডিআর, র্যাব বাহিনী, এদেশের শ্রেষ্ঠ সন্তান, আমরা তাদেরকে নিয়েই আমরা ইনশাল্লাহ এই খুনি হাসিনাকে বিদায় করব। যারা বাংলাদেশের জনগণকে ভ্যাকসিন দিতে পারে নাই, যারা বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারে নাই, তাদের বিরুদ্ধে আমাদের যৌক্তিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা পতন নিশ্চিত করে আমরা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করব, গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আইনের শাসন কায়েম করব। সেই প্রত্যয় জানিয়ে আপনাদের সবাইকে আগামী দিনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব নাজিমউদ্দিন আলম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আকসুর সাবেক